আফসোস, অনেকে এখন আগামী 100 বছর এই জাতির যা দরকার তাও দিয়া দিচ্ছে। 50 কোটি গাছ, এত জায়গা নাই রে ভাই আমার দেশে। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, তা সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি। আমরা গিয়ে বলেছি, হে সম্মানিত শহীদ পরিবার, আপনার সন্তান, ভাই, আপনার পিতা কিংবা আপনার স্বামীর অথবা আপনার মেয়ের কোরবানির ফসল আজকের এই বাংলাদেশ। সাধারণ একজন গার্মেন্ট শ্রমিক ছিল, সে শহীদ হয়ে গেছে। আমরা সেই পরিবারগুলোকে বলেছি, আজ থেকে এই পরিবারগুলো আমাদের পরিবার। এই পরিবারগুলোকে মোটামুটি স্বস্তিতে চলতে দেওয়ার সমস্ত দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিলাম। আমরা সেই দায়িত্বগুলো পালন করে চলেছি নীরবে, এগুলার প্রচার আমরা করি না। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, তা সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না শুদ্ধ, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন, তাহলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি। আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। বাংলাদেশ জামাতে ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে দেশ সেবার সুযোগ পায় 11 দলকে সাথে নিয়ে, তেমনই একটি মানবিক বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আমাকে মাঝে মাঝে লোকেরা জিজ্ঞেস করে, আপনারা দেশ চালালে দেশটা কেমন হবে? আমি বলি, আল্লাহর মেহেরবানিতে 4 মাসের ডাকসু যেমন দেখতে পাচ্ছেন, তার চেয়েও ভালো হবে ইনশাআল্লাহ। আফসোস, অনেকে এখন আগামী 100 বছর এই জাতির যা দরকার তাও দিয়া দিচ্ছে। 50 কোটি গাছ, এত জায়গা নাই রে ভাই আমার দেশে। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড মায়েদের হাতে। কি দরদ মায়েদের! একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড, আর একদিকে মায়েদের গায়ে নিজের হাত। হুঙ্কার দিয়ে ক্ষমতার কোনো খবর নাই, মনে হয় যেন এখনই ক্ষমতার দাপটে অস্থির। হুঙ্কার দিয়ে কেউ কেউ বলছেন, পর্দানশীল কোনো মেয়ে যদি বুট চাইতে কোথাও ক্যাম্পেইন করতে আসে, তার কাপড় খুলে দেওয়া। লজ্জা! এগুলা কুলাঙ্গার। এগুলা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই? যদি জন্ম নিয়ে থাকে, তাহলে কেমনে বলে একজন মায়ের গা থেকে টান দিয়ে কাপড় খুলে দিবা? আপনারা দেখেছেন, শুধু ভোট চাওয়ার অপরাধে একজন পর্দাসীন মায়ের পেটে লাথি দিয়েছে। মায়ের মর্যাদা কখন শিখবা? পরিবার কোনো ভদ্রতা শিখায় নাই? সবাই তো একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি। আমি তাদের প্রতি অনুরোধ করব, আগে নিজের মাকে সম্মান করতে শিখো, নিজের বোনকে সম্মান করতে শিখো, নিজের প্রিয়তমা স্ত্রীকে সম্মান করতে শিখো, নিজের মেয়েকে সম্মান করতে শিখো। তাহলে বাংলাদেশের 9 কোটি মাকে তোমরা সম্মান করতে পারবে। জুলাইয়ের আন্দোলন এমনি এমনি সফল হয় নাই। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল। মায়ের সন্তানেরা সব সহ্য করতে পারে, কিন্তু মায়ের অপমান বরদাস্ত করতে পারবে না। চূড়ান্ত মুহূর্তে 4 তারিখ অনেক মা সরাসরি রাস্তায় নেমে এসেছেন, পানি আর খাবার দেওয়ার জন্য নয়, সরাসরি প্রতিবাদ এবং লড়াই করার জন্য। জেলে একসাথে ছিলাম অনেকের সাথে, অনেকে হিসাব করছিলেন 29 সালের নির্বাচন নিয়ে। 26 সালের নির্বাচনে এসে এখন হুঙ্কার দিচ্ছেন, আমার মাকে অপমান করছেন। জোড় হাতে অনুরোধ করে তওবা করে এই কাজ থেকে ফিরে আসুন। মায়েদের কাছে ক্ষমা চান প্রকাশ্যে, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, মারা চাইলেও তারা ক্ষমা করে দেবেন।